13 নভেম্বর রায় ঘোষণার তারিখকে কেন্দ্র করে রাজধানী সহ সারা দেশে চলছে লকডাউন ঘোষণা ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা। একা কিংবা 100 জন, হাজার কিংবা লক্ষ জন, যে যেখানে যে অবস্থায় আছেন সে অবস্থায় রুখে দাঁড়াবেন। আগামী 13 তারিখ ঢাকায় সকাল সন্ধ্যা লকডাউন এবং লকডাউন। 13 তারিখ আর 14 তারিখ 15 তারিখ এটা বুঝি না, আমরা কোনো তারিখ বুঝি না। আমাদের নেত্রী যখন ডাক দিব তখন আমার জীবন দিতে প্রস্তুত। 13 তারিখ 14 তারিখ কিংবা 15 তারিখ নয়, নেত্রী যখনই ডাক দেবেন ঠিক তখনই রাজপথে থাকবে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আগামী 13ই নভেম্বরকে ঘিরে ঢাকার রাজপথ নরকে পরিণত করার ভয়ঙ্কর পরিকল্পনা করেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগ। ইতিমধ্যে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। লাইভে কর্মীদের কঠোর বার্তা দিচ্ছে জাহাঙ্গীর কবির নানক, ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন সহ অনেকেই। এদিকে আওয়ামী লীগের এই বিক্ষোভ মিছিল ঠেকাতে রাজপথে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে দেশের বেশ কিছু জায়গায় লক্ষ্য করা গেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ তারা। এবার কি তাহলে ক্ষমতা হারাবে ডক্টর ইউনূস? এ বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। 13ই নভেম্বরে যাই হোক না কেন, এটাকে ঠেকানোর জন্য অনেক ধরনের কাহিনী করা হয়েছে, অনেক ধরনের ষড়যন্ত্র করা হয়েছে। 7,000-8,000 পুলিশ নামানো হবে, পুলিশের গোপন একটা মিটিং হয়েছে। আবার আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে হত্যা করার চেষ্টা করা হতে পারে, কোনোভাবে তাদের উপরে কোনো অ্যাটাক আসতে পারে। আই মিন দেয়ার আর সো মেনি ইভিল প্ল্যানস এই মুহূর্তে। এই 13 নভেম্বরকে আটকানোর জন্য, মানুষকে আটকানোর জন্য, আওয়ামী লীগের নেতা কর্মী তৃণমূলকে আটকানোর জন্য অনেক কিছুই করেছে। মোটামুটি 13 নভেম্বর নিয়ে একটু কাপাকাপি শুরু হয়ে গেছে। যদিও সামান্য লকডাউন, যদিও একটা লকডাউনের কথা বলছে, কিন্তু তাও কারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন, কারেন্ট গভর্নমেন্ট এবং স্বাধীনতার বিপক্ষের যারা শক্তি আছে তারা মোটামুটি মানে হাঁটু কাপাকাপি অবস্থা। তারা বল প্রয়োগ করার চেষ্টা করবে, অবশ্যই তারা মারার চেষ্টা করবে, তারা খুন করার চেষ্টা করবে, তারা আবার তাদের 7.62 রাইফেল স্নাইপার এগুলি বের করছে এবং অনেকটা ওপেনলি বলছে, অনেকে তো ওপেনলি স্ট্যাটাস দিয়ে ডিক্লেয়ার করছে এই সমস্ত এনসিপি, এরপরে জামাত শিবিরের বিভিন্ন সন্ত্রাসী সংগঠন, বিএনপিও নাকি সেদিন মাঠে নামবে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে যে সবাই মিলে চেষ্টা করবে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য, কিন্তু তাও তারা ভয় পাচ্ছে, কাপাকাপি শুরু হয়ে গেছে। সামান্য লকডাউনের একটা আওয়াজ, এখনো 5 দিন বাকি আছে, 4 দিন বাকি আছে, কিন্তু 4 দিন বাকি থাকতে মানে মোটামুটি মানে অবস্থা খারাপ। সো কিছু ব্যাপার আমি একটু ক্ল্যারিফাই করি। 13ই নভেম্বরে যারা বাধা দিবেন বা যারা কোনো কিছু প্ল্যান করেছেন, আমি শুনেছি পুলিশও অনেক কিছু প্ল্যান করেছে, মানে গ্যাঞ্জামের জন্য অনেক কিছু রেডি করা হয়েছে। শুধু আমি একটা জিনিস ক্ল্যারিফাই করতে চাই, সেটা হচ্ছে যে যারা মনে করছেন যে 13ই নভেম্বর শুধুমাত্র আওয়ামী লীগের একটা শোডাউন, আওয়ামী লীগের লকডাউন, আওয়ামী লীগের একটা কর্মসূচি, তারা একটা বড় ভুল করছেন এখানে। 13ই নভেম্বর যে ডিসপ্লেটা হবে বা হওয়ার কথা বা যেটা আমরা আশা করছি, এই 13 নভেম্বর বেসিকলি স্বাধীনতার পক্ষের শক্তির একটা ডিসপ্লে, স্বাধীনতার পক্ষের শক্তির একটা প্রোটেস্ট। এবং 13 নভেম্বরকে যারা প্রতিহত করার চেষ্টা করবে, যারা বাধা দিবে, যারা সেখানে রাহাজানি করবে, হত্যা করবে, যারা গুলি চালাবে 13 নভেম্বরে যারা মাঠে থাকবে তাদের উপরে, তারা বেসিক্যালি স্বাধীনতার বিপক্ষের শক্তি। আমি আগেও অনেকবার বলেছি এবং আমি আবারও বলছি, বাংলাদেশে এই মুহূর্তে দুটো শক্তি আছে, জাস্ট টু। একটা হচ্ছে স্বাধীনতার পক্ষের শক্তি আর একটা স্বাধীনতার বিপক্ষের শক্তি। আপনারা যতই বিএনপি, জামাত শিবির, এনসিপি আর ডক্টর ইউনূসকে সাথে আনেন না কেন, তারা সবাই একটাই পক্ষ এখানে। এরা হচ্ছে সবাই স্বাধীনতার বিপক্ষের শক্তি। আর স্বাধীনতার পক্ষের শক্তিতে আছে বাংলাদেশের সাধারণ মানুষ আর আওয়ামী লীগ। মেক নো মিস্টেক, 13 নভেম্বরে আপনারা যেই কাণ্ড ঘটাবেন, যেই কাজগুলি করার চিন্তাভাবনা করছেন, যেগুলো আপনারা প্ল্যান করেছেন 13ই নভেম্বরকে আটকানোর জন্য, অনেক কিছু বের হয়েছে, অনেক কিছু গোপনে আপনারা সলা পরামর্শ করে অলরেডি অ্যাক্টিভেট করার চেষ্টা করছেন উইথ দ্য পুলিশ ফোর্সেস অ্যান্ড আদার্স। মেক নো মিস্টেক, আপনারা যখন এগুলি করবেন আপনারা কিন্তু স্বাধীনতার বিপক্ষের শক্তির সাথে হাত মিলিয়ে স্বাধীনতার পক্ষের শক্তিকে জখম করার চেষ্টা করবেন, তাদেরকে অ্যাটাক করার চেষ্টা করবেন। এবং যদি আপনারা সাকসেসফুলও হনও, তাও এটা কিন্তু আপনাদের কাঁধের মধ্যে লেখা হয়ে যাবে, আপনাদের কপালে লেখা হয়ে যাবে যে স্বাধীনতার পক্ষের শক্তিকে আপনারা প্রতিহত করার চেষ্টা করেছেন। এবং এটা কিন্তু কোনোদিনও কোনো ভালো রেজাল্ট বয়ে আনবে না। বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তি হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ এবং আওয়ামী লীগ। এখন 13 নভেম্বর কিন্তু শুধু যে আওয়ামী লীগের মানুষজন রাস্তায় নামবে তা না, বাংলাদেশের সাধারণ জনগণও নামবে। বিকজ তাদের স্বাধীনতাকে প্রতিহত করা হয়েছে, তাদের এখন স্বাধীনতা নাই, সার্বভৌমত্ব নাই, তাদের দেশ পাকিস্তানের হাতে তুলে দিচ্ছে ডক্টর ইউনূস এবং তার গিনিপিগরা। স্বাভাবিকভাবে এগুলি কেউ মেনে নিচ্ছে না এবং এই জন্যই 13 নভেম্বর। এখন হতে পারে যে
আপনারা ভুং ভাং বুঝিয়ে মানুষকে গত 1-1.5 বছর ধরে বেকুব বানিয়ে রেখেছেন, বোকা বানিয়ে রেখে তাদেরকে অনেক কিছু বুঝিয়ে রেখেছিলেন, কিন্তু এখন সেটা আর সম্ভব হচ্ছে না। কারণ মানুষ বুঝে গেছে যে দেশ আর দেশ নাই, দেশ এখন পাকিস্তান হয়ে গেছে এবং সেভাবেই এগোচ্ছে, যদি না আমরা এটাকে থামাই। তো 13 নভেম্বর হবে একটা ডিসাইসিভ মোমেন্ট, যেখানে আপনি কি স্বাধীনতার পক্ষে নাকি স্বাধীনতার বিপক্ষে এটা একেবারে কনফার্ম হয়ে যাবে। এখন আপনি যদি কোনো ফোর্সের আন্ডার হন, পুলিশ ফোর্স হন বা কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ হয়ে সেদিন যারা রাস্তায় থাকবে, সেদিন যারা স্বাধীনতার পক্ষের শক্তি যারা মাঠে নামবে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করেন, আপনি ঠিকই স্বাধীনতার বিপক্ষের শক্তিতে আপনার নাম লিখিয়ে নেবেন। স্বাধীনতার বিপক্ষের শক্তির যে খাতা আছে সেই খাতায় নিজের নাম লিখিয়ে নেবেন এবং সেটা কিন্তু সারা জীবন থেকে যাবে, সেটা থেকে কিন্তু আর কোনোদিন বের হতে পারবেন না। মনে রাখবেন, গত বছর 5ই আগস্ট অনেক পুলিশ বাহিনীকে মেরে ফেলা হয়েছে, অনেক পুলিশ ভাইদের উপর গণহত্যা চালানো হয়েছে, স্নাইপার দিয়ে মারা হয়েছে, রাইট? এগুলি মনে রাখবেন। এগুলো যদি ভুলে গিয়ে থাকেন এবং আবারও একই কাজ করেন, আবারও আপনারা স্বাধীনতার পক্ষের শক্তির সাথে উল্টাপাল্টা কিছু করেন, স্বাধীনতার বিপক্ষ শক্তি জামাত, শিবির, রাজাকার এই সমস্ত জঙ্গি টেররিস্টদের সাথে হাত মিলান, আপনাদের নামও কিন্তু ওই খাতায় চলে যাবে। এদের পাওয়ার কিন্তু বেশি দিন থাকবে না, এটা কনফার্ম থাকেন। যাদের পাওয়ারের শ্যাডোতে, আমব্রেলার নিচে, যে পাওয়ারের আমব্রেলার নিচে আপনারা এগুলি চিন্তাভাবনা করছেন যে করবেন, সেই পাওয়ার কিন্তু আর বেশি দিন থাকবে না। তাদের দেয়ার ডেইজ আর নাম্বারড, মানে একেবারেই নাম্বারড। বছরখানে কোনো মাসখানে কোনো এমন সিচুয়েশন হয়ে গেছে। সো তাদের পাওয়ার কিন্তু বেশিক্ষণ থাকবে না, মাসখানে, 2 মাস, 3 মাস, এর চাইতে বেশি যাবে না। এরপরে যদি জোর করে কেউ ইলেকশন করে ক্ষমতায় আসে, তাদের পাওয়ারও 6 মাসের বেশি থাকবে না, কারণ দেশের স্বাধীনতার পক্ষের শক্তিকে আটকে রাখা হয়েছে, ব্যান করে রাখা হয়েছে, সারা বাংলাদেশের মানুষকে এক ধরনের ব্যান করে রাখা হয়েছে এবং এখানে জোর জার মুল্লুক তার এগুলি চলছে। এখন যতই সন্ত্রাসী জঙ্গি বাহিনীরা বিদেশ থেকে অস্ত্র আনুক, যতই সন্ত্রাসী জঙ্গি বাহিনীর কাছে বোমা থাকুক, RDX থাকুক, ডাজন্ট ম্যাটার, জঙ্গিদেরকে জবাব দেওয়ার জন্য বাংলাদেশের মানুষই যথেষ্ট। এখন প্রশ্ন হচ্ছে আপনি কোন সাইডে যাচ্ছেন। 5-6 আগস্ট আপনারা যে সাইডে গিয়েছিলেন গত বছর, ওই সাইডে কি আবার ভুল করে যাচ্ছেন নাকি যাচ্ছেন না, এটা এখন আপনাদের উপরে। কারণ আমাদের ভাই ব্রাদাররা 13 নভেম্বরে লকডাউন করবে, তারা শান্তিপূর্ণভাবে একটা প্রোটেস্ট করার চেষ্টা করবে। স্বাভাবিকভাবে তারা পারসিকিউটেড, তাদের সঙ্গী সাথীদের মেরে ফেলা হয়েছে, নেতা কর্মীদের মেরে ফেলা হয়েছে, জেলের ভিতরে ঢোকানো হয়েছে, তাদেরকে বাদ রেখে ইলেকশন করা হচ্ছে, তাদেরকে ব্যান করে রাখা হয়েছে, তাদের কোনো ফ্রিডম অফ স্পিচ নাই, তাদের উপর অন্যায় অত্যাচার টর্চার করা হচ্ছে। এবং তার চাইতে সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশকে বিক্রি করে দেওয়া হচ্ছে, পাকিস্তানের হাতে তুলে দেওয়া হচ্ছে, বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে, প্রতিদিনই কিছু না কিছু সেল হচ্ছে। পুরো বাংলাদেশ জঙ্গিতে ভর্তি হয়ে গেছে, বাংলাদেশ এখন জঙ্গিদের কারখানা হয়ে গেছে। স্যার ইউনুস মেটিকুলাসলি ডিজাইন করে বাংলাদেশকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। সো স্বাভাবিকভাবে মানুষ এখন খেপে গেছে, মানুষ এখন অবশ্যই 13 নভেম্বর রাস্তায় নামবে, শুধু আওয়ামী লীগের নেতাকর্মীরা নামবে তা না। এখন যারাই এখানে বাধা দিবেন, যারা এটাতে প্রতিহত করার চেষ্টা করবেন, যারাই এখানে উল্টাপাল্টা কিছু করবেন, গুলি চালাবেন, মানুষ মারার চেষ্টা করবেন, তারাই কিন্তু বাংলাদেশের শত্রুদের খাতায় নাম লেখাবেন এবং সারা জীবন সেটা থেকে যাবে। এবং এগুলি কিন্তু কোনোভাবে লুকাতে পারবেন না, যতভাবে চেষ্টা করেন না কেন এগুলি কিন্তু থেকে যাবে আপনাদের রেকর্ডে। আপনারা স্বাধীনতার বিপক্ষের শক্তি, আলবদর, পাকিস্তানি আলবদর, লালবদর, রাজাকার, এদের সাথে যে হাত মিলিয়েছেন এটা কিন্তু সারা জীবন থেকে যাবে, এগুলি থেকে বের হতে পারবেন না। আপনাদের যারা উপরের বস্তস আছে, যেমন ধরেন স্যার ইউনুস বা এদের যে উপদেষ্টা যেগুলি এখন আছে, মানে শিশু উপদেষ্টা হতে শুরু করে বুড়া উপদেষ্টা, হুয়েভার ইট ইজ, এদের দেয়ার ডেইজ আর নাম্বার। তাদের না কোনো ইনফ্লুয়েন্স আছে বাংলাদেশে, না কোনো ক্ষমতা আছে, পাবলিকের উপরে তাদের কোনো ক্ষমতা নাই। হ্যাঁ, এখন অস্ত্রের জোরে ক্ষমতা আছে, বিদেশি শক্তির কারণে তাদের কিছু হাতে ক্ষমতা আছে, কিন্তু সেই ক্ষমতা চলে যাচ্ছে, ভেরি সুন চলে যাবে। একেবারে লিখে রাখতে পারেন এটা, তাদের ক্ষমতা যায় অবস্থা, তাদের এখন মুমূর্ষ অবস্থায় আছে। এরপরও যদি এগুলি না বুঝে, তাও যদি তাদের ঘাড়ের উপরে উঠে তাদেরকে আমব্রেলা মনে করে আপনারা স্বাধীনতার পক্ষের শক্তির উপরে অস্ত্র প্রয়োগ করেন, বল প্রয়োগ করেন, তাদেরকে মারার চেষ্টা করেন, তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেন, তাদের আন্দোলনে শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দেওয়ার চেষ্টা করেন, তাহলে এটা হিতে বিপরীত হবে। কারণ এই গ্যাড়াকল থেকে কখনো আর বের হয়ে আসতে পারবেন না, না আজকে পারবেন, না কাল পারবেন, না পরশু পারবেন, না 10 বছর পরে পারবেন। ইট উইল বি দেয়ার অলওয়েজ। আর রইল বাকি আমাদের মানুষজন, ভাই ব্রাদারদের কথা। 13 নভেম্বর আমার মতে 13 নভেম্বর সফল হবে, ওয়ান ওয়ে না। এটাকে বলার কোনো কিছু নাই, কারণ এই 13 নভেম্বর শুধু যে আবারও বলছি যে আওয়ামী লীগ করছে তা না, এখানে বাংলাদেশের সাধারণ মানুষ সেদিন রাস্তায় নামবে। বাংলাদেশের অগণিত সাধারণ কৃষক, শ্রমিক, মজুর, দিনমজুর হতে শুরু করে সব লেভেলের মানুষই এইটার সাথে একাত্মতা প্রকাশ করবে এবং অলরেডি করছে, এবং তারা সেদিন অবশ্যই নামবে তাদের অধিকারের জন্য। আমরাও কিন্তু ল্যান্স ফিট করে রেখেছি, দেখতে চাই যে স্যার ইউনুস কি করতে পারে, কিভাবে তাদেরকে প্রতিহত করতে পারে, কিভাবে তাদেরকে থামায়, ক্ষমতা কতটুকু সেটা আমরা দেখতে চাই। এই ভুলটা কখনোই করবেন না, স্বাধীনতার পক্ষের শক্তির উপর ভুলেও বল প্রয়োগ করবেন না। যদি করেন সারা জীবনের জন্য সেটা থেকে যাবে, বারবার বলছি। আশা করি বুঝতে পেরে